ইনশাআল্লাহ। আমার একটা টার্গেট হলো সব সঙ্গে ঐক্যবদ্ধ হবে, সেদিকে যাবো, একদিকে যাবো, কথা ঠিক কি হবে? রাজি আছেন? আপনার কি একবার মনের মধ্যে, আপনার কি একবার, আপনার কি একবার আসবে না প্লিজ? নো। আপনি বলেন তো শাহপুরানে কোনো দোষ আছে? না। শাহপুরানের মাজার উপরে উঠটা ফাও দিয়ে লাথি দিছে। সিরাজগঞ্জে পাগলার মাজারে আগুন দিয়া হাতুড়ি দিয়া বাংছে, আগুন দিয়া পুরাইছে। মুর্শিদপুর থেকে সকল গরু ছাগল যা আছে সব শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। সারা জীবন বলছে এরা ইমান চোর, এখন দেখতেছে এরা ছাগল চোর। এই দেশের গতকাল নোয়াখালীতে মাজার আক্রমণ করছে, মাইক দিয়া ঘোষণা করে, শুনেন, মাইক দিয়া ঘোষণা কইরা নোয়াখালীর মাজার ভাঙছে, আবার নীলফামারীতে ভাঙছে। তা আপনারা বলেন আল্লাহর ওলির মাজার যারা ভাঙে এটা এরা কি ইসলামের বন্ধু না দুশমন? তো যদি কোনো মাজারের অসামাজিক কাজ হয় আমরা ওইটা বন্ধ করি, তাই বলে কি মাজার ভাঙবো? এখন বললে বলবেন যে আমরা অতিরিক্ত কথা বলি, গায়ে বেড়া ঝগড়া করলে কিন্তু আমরা কি তার দেয়ালে ফিট থেকে কিন্তু আমরা বয়ে পাবো না। ধর্মীয় উপদেষ্টা খুব ভালো মানুষ, উনিও বলছে যে মাজার ভাঙা যাবে না, কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন মাজার ভাঙা যাবে না, আপনার বক্তব্যকে আমরা স্বাগত জানাই। এরপরে যে আপনি বন্ধ করতে পারতেছেন না, এটা কি আপনার ব্যর্থতা নয়? কথাটা না কেন? এটা তোমাকে জবাব দিতে হবে না? কথাটা ঠিক কিনা বলেন? আমরা তো কারো মাদ্রাসা আক্রমণ করি নাই। আপনি সকল মাহফিল করে যে আমফানে আপনি মাহফিল বন্ধ করছেন, কি একটা রং ধরেছেন পত্র পত্রিকা, কি অবস্থা। আমি কিন্তু 3 দিন আগে যখন দেখছি এরা এরকম করতেছে, আমি না বিতর্কে আমরা যাবো না। আমার একটা ইচ্ছা ছিল যে সব ধরনের আলেমরা আলোচনার সাপেক্ষে একটা সমাধান করে এবার একটা সুযোগ হয়েছে, আমরা একটা কাজ করবো। ওমা দেখে যে আইন শুনেছে যে অমতা বাইরে গেছে, আল্লাহর ওলির মাজার আক্রমণ করছেন না? আল্লাহর ওলির মাজার এই পর্যন্ত 86টা মাজার আক্রমণ করছে। আমি হাইকোর্টের মধ্যে প্রত্যেকটা তালিকা কিন্তু জমা দিচ্ছি, কোন কোন জায়গাতে, এগুলো কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দরা দিচ্ছে জমা, কোন কোন মাজার না তোমার পর্দা বুঝলা দেবো না, সব ডকুমেন্টস রাখছি, আমরা সব ভিডিও টিডিও রাখছি, কারা করছে এরা তদন্ত করে লোক পানা প্রকাশে একবার ভিডিও করতেছে পানা ওই সিরি কথা না 2-4টা দল একটু সব ঠিক হয়ে এটা বুঝছি তো। আমি বলছি কি আল্লাহর মাজার ধরছেন না, আল্লাহর মাজার ভাঙছেন না, এই কোরআন সেটা হাতে নিয়েছি তো, লিখে রাখেন খুদার গজব আসতেছে, কাগজ লিখে রাখেন, বলে দিলাম, আমি বলে দিলাম খুদার গজব আসতেছে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের উপরে খোদাই অ্যাকশন শুরু হবে। এখন দেখতেছেন না সব হজবরল, এটা তো মাত্র 2%। মাছের প্রেমে দেখেন কি তা হয়। আমরা আগের রাজনীতি করছি না, ওহম রাজনীতির ইন্টারেস্ট না, আগামীতে রাজনীতির ইন্টারেস্ট না। আমরা চাই যে আমরা সুন্নিরা এক থাকতাম। কি লেগা? সংসদে চেয়ারে লেগা? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কেউ আসবে কেউ যাবে, এটা আমরা ইন্টারেস্ট না। কেন ইন্টারেস্ট না? আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি, আমরা নবীর, আমরা ইহকাল পরকালের রাজনীতি করি, এটা আমরা দুনিয়ার চেয়ার আমরা দরকার নাই। আমি কি বলছি, আপনারা এক থাকেন। আমাদের সত্যিকার যে ইসলামটাকে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে নিরাপদ, এই নিরাপদ ইসলামটাকে ধরে রাখতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলছে যে ফিরে মুরিদ হন, আজকে থেকে এক হন। রাজি আসেননি? হাত তুলে কোন রাজি আসেননি? কোন গেলে আমি রাগ করছেন আপনারা, গুসা করছেন আপনারা। আমি কি বই দিন ওয়াজটা নিয়ে গেছিলাম, কই গেছিলাম? ওইটা গীত বলতে আবার আইসি বসছে, ওই যে সিলেটেছি যে দূরে আবার আইসি বাড়ি ফুলাফান একশো বুঝে আমার মার হাবা কথা কি লেগে। এখন থেকে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা?
আমি বলি না যে সবাই অপরাধ করছে, অপরাধ যে করতেছে তার শাস্তি দিতে হবে। আমার কথা হলো এই দেশের মধ্যে যত সংস্কার কথা যাই বলুক, সংস্কার সংস্কার সংস্কার, আমি তো মনে করি আরো 11 বছর নির্বাচন হলো যদি মানুষ নিরাপদ থাকে, মানুষ যদি কি থাকে নিরাপদ থাকে। সবচাইতে বড় সংস্কার হলো জন নিরাপত্তা দেওয়া। কথা বল ঠিক কিনা? দেখলেন কুমিল্লা কুড়ির মধ্যে আসছে সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষী দিতে আসছে, তারা কুড়ির টান করে বাইরে মাইরে ফেলা হয়েছে। তাইলে আপনি নিরাপত্তা কি করবেন? মাজার নিরাপদ না, আল্লাহর কোরআনে মানুষ নিরাপদ না, এগুলো কইলে কি রাজনীতি হয়ে যায়? আমরা সহযোগিতা দেন না কেন? আমাদেরকে কাউন্টার মনে করেন, আমরা সম্প্রীতির লোক, আমরা বাংলাদেশ নিয়ে কাজ করি, দালালি নিয়ে কাজ করি না। আবার আমরা টেক দে, আমরা এই মুখের দালালি করছি, এই মুখের দালালি করছি, আর এটা আমরা টেক দিলে লাভ হইব। সবচাইতে বিগত দিন থেকে সুবিধা ভোগ করছে যারা, তারাই এখন মাথার ভাঙতেছে। ওরাই সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে। ওরা যেখানে সুযোগ পায় এখান থেকে মুখ দিয়ে টেহা পয়সা নিয়ে 3টা গ্রুপ করে, একটা গ্রুপ ঝগড়া করে, আর একটা গ্রুপ ফকে থাকে, আর একটা গ্রুপ যায় সমাধান করে, কইরা সেরা আমার মান কামা। এটা এত বড় সেন্সিয়াস ব্যক্তি আমরা আল্লাহর রাসূলকে ফাঁকি দিতে পারবো না। কথা বলে ঠিক না বেটা? আমি আবারও বলি সুন্নি জামাত এক থাকবে। দেশটা কি কারোর বাপের একলা? মুখে কথা বললে মনে হচ্ছে আল্লাহর ওলি। যাদের কাছে পরিষ্কার তারা এখন বাপ্পা। কথা ঠিক কিনা? যাদের কাছে পরিষ্কার তারা এখন বিপ্লব, তুমি খেয়ে আমি খেয়ে, যাদের কাছে পরিষ্কার তারা এখন বাটফা। যাদের কাছে পরিষ্কার ওদের ভাজারে হাত দিচ্ছ না, ভাজি যা নিজের কপাল নিজে কোরআন মারছ। যুবক প্রমাণ করে বলবো, অন্ধ হবেন না। যারা এই কাজগুলো করছেন নিহাত অন্যায় করছেন। আমার যদি শুধুমাত্র দায়িত্ব দিত, হারি শুধুমাত্র একটা কথা বলতে যে আপনি স্বপ্ন চান, আমি এমন কোন ধর্মীয় দল রাখতাম না, সব এক করে দিতাম। এটা আল্লাহর মধ্যে আমি ছোট মানুষ হইলে আমার পক্ষে সম্ভব ছিল, কিন্তু এত বড় একটা ম্যানেজের মধ্যে তারা গায়ে পড়ে এসে ঝগড়া গলা কইরা আমার গাড়ি ভাঙলো, আমার মামলা দিল। এরপরে আপনি মনে করেন যে আল্লামা শহীদ ফারুকের ঘরের ভিতরে ঢুকিয়ে মারলো। ওই দিন দেখলাম জিয়াতে এই মানিকগঞ্জ এক ফকির, মানে ফকির আর কি, মানে জাহাজ ফাটা একা, এই বেচারা মাজারে বই রয়েছে কি লাগে, এই বেচারা ফাক্তর দিয়ে ইডাইয়া মাথাটা ফাড়াই নিয়েছে। এগুলো কি কথা? মাইকিং করে আপনি মাজার উরুস, একটা বাৎসরিক উরুস মাইকিং করে আপনি উরুসের দিন প্যান্ডেল প্যান্ডেল ভাঙ্গা মাজার ভাঙ্গা হোমান করে নেবেন। এই মব সংস্কৃতি বন্ধ করতে হবে। আর হাতে যদি তুলে নেওয়াই শুরু করে দেশ আর দেশ থাকবে না। দেশ এমনিতে গেছে গা, আরো জানি না। দেখতাম না কেমন বালা চলতেছে, বালা চলবে বিতাইছিলেন আমরা, দেখতেছি আমরা সব দেখতেছি, দেখে সারছি, আস্তে আস্তে আরো দেখবো। আমরা 500 বছর তা হলে খেতেরিরা খেতে বাংলা মান হাপারা হুফিরা কামরা কামরি লাগবা শুরু হইছে, আরো হইব। মাজার চলছে, আমি সাইরা দেবো এরা শুনবি, তুমি কে আমি কে আর কইতাম না, আর বেশি যাইতাম না। গেলে কইবেন যে হুজুরে রাজনীতি ওয়াজ করে, এটা রাজনীতি ওয়াজ না বেটা, এটা হইলো ইমানি ওয়াজ। সবাই এই কথা কইতো না, সবাইকে ভাব দিতে পারতো না, যে ভাবটা তো শিখতে পারতো না। হাইসা কথা কই দীক্ষা, এটার ভিতরে আরেকটা তাহিরি আছে, এর উপরে তাহিরির ভিতরে আরেকটা ভিতরে আরেকটা তাহিরি আছে। এই রূপটা সবসময় দেখাই না, দেখাই মাঝে মাঝে দেখাই দিক কই এখনো বাইরে আসি। আগে যে মুনাস্তাম এখন আরো বেশি বাঘের বাচ্চা হয়ে আছে। কিছু কিছু মৌলবীরা আগে সুদের ওয়াজ করে হমান করে লাইছে, এখন সুদের ওয়াজ করই না। আমার কথা কি কারো বিরুদ্ধে বলছি? আমি বলছি যারা মাজার ভাঙতেছে এদের ফুটেজ আছে, আসেনি? এখন প্রধান উপদেষ্টার উচিত এদেরকে গ্রেফতার করা এবং উচিত প্রত্যেকটা মাজারকে সুরক্ষা দেওয়া। কথা ঠিক কিনা? সুরক্ষা না দিয়ে আপনি ভাঙার সময় সারা রাত ভাঙবো, সকালে বলবেন এটা অনাকাঙ্ক্ষিত।
এটা উচিত নয়। এই মিষ্টি কথা দিয়ে পেট ভরতে হবে, এই বিবেক দিয়া আবেগ দিয়া দেশ চলে না, মিষ্টি কথা দেশ চলে না। দেশ চালাইতে গেলে মুখের মধুর ভাষাও লাগে, চোখের শাসনও লাগে। ঠিক না বেঠে? আর বাংলাদেশ হুজুগে বাঙালি, এরা কিন্তু অবস্থা ভয়াবহ। যাই হোক, আমার পরিষ্কার কথা হলো দেশটা সবার, আমরা দেশটা সুন্দর করে সাজাইতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইরা, আমি বলছিলাম হাসরের মাঠে যখন কইতে গেছিলাম, একটু বেশি লাগে এই বেলা, ঠিক আছে পানি পানি গরম পানির মধ্যে সাঁতার কাটবে, একদল বলবে আমাদেরকে পানি দেন, না না শেষ করে দেন, এক ইঞ্চিও না। কি যাইতোটা আমরা যেভাবে বলছি, অনেকে হুজুররা মিল লাগবে দেখছেন, প্রত্যেকটা হুজুরে প্রতিদিন মাহফিল ওয়াজ করে। আজকে আমরা সবাই একসাথে বসে ওয়াজ করতেছি, শুনতাছি। এটার নাম ভালোবাসা, এটার নাম ওই তুমি কে আমি কে। আমার গাই লাগে, তুমি জানিস সামনে রোজা রাখতেছে তো, আমরা খুশি না বেজা? কিছু কিছু বলে মনে আছে রোজা রাখবো, দিকটা কথা মারা ভাই দেখবেন, যেটা রোজা থাকে না এটা চাপ আরো বেশি ভাঙবে, আর যেটা রোজা রাখে চেহারার মধ্যে নূর নূর ভাব লাগে। কি ভাব লাগে? নুরানি নুরানি ভাব লাগে। মগর মারহাবা গান। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তাদেরকে জাহান্নামের পুজোর পানি দাও, জাহান্নামের পুজোর পানি দিবে। আর এক শ্রেণীর মানুষ আছে, আমার আল্লাহ বলবেন, বান্দা ফেরেশতারা রে, ওই পানিটা পান করাইয়া দাও। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ফেরেশতারা এমন পানি পান করাইয়া দাও, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার বলেন। এরপরে তাদেরকে ওই পানিটা পান করাই দিয়ে, ওই পানির নাম হলো হাউজে কাউসারের পানি। যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে আমার আল্লাহ একটা ঢেউ দিবে। এই ঢেউটা হলো মণি মুক্তা দিয়ে আল্লাহ বানাইছে। এই নদীর মধ্যে দুইটা পার আছে, এই পার গুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। এই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়ে বানাইছে। এখন নবীর প্রশ্ন করি, নবী গো, এই নদীটা আল্লাহ কোথায় রাখছে? আমার নবী, আপনার নবী বলেন, মিনবারি আলা হাউজি, মিনবারি আলা হাউজি। এই হাউজের উপরে আমার আল্লাহ আমার মিনবর বানাইছে, যে মিনবরের নাম হলো মাকামে মাহমুদ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। আসমানের মধ্যে যত তারকা আছে, আল্লাহু আকবার বলে কেন? আসমানের মধ্যে যত তারকা আছে, সেই এর চাইতে বেশি পাত্র আমার আল্লাহ নবীরে দান করবে। আমার নবী নিজের হাত দিয়ে সেই পানিগুলো বান্দারে খাওয়াইব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, এবার আমার নবী, আপনার নবী বলেন, ওই বান্দাগুলোর আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে। এখন ওই যারা জাহান্নামের পুজোর পানি খেয়েছে, তারা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা তোমার বান্দা গো, তারাও তোমার বান্দা। আমরা পানি পান করলাম, তারাও পানি পান করলো। আমাদেরকে দিলা জাহান্নামের পুজোর পানি, এদেরকে দিলা তুমি বেহেশতের হাউজে কাউসারের পানি। তার কারণটা কি? আল্লাহ
রাব্বুল আলামিন সেই দিন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলে, হে বান্দারা, এতদিন তো দুনিয়াতে থাকতে কিন্তু আপনি রোজা রয়েছেন না, ইচ্ছা করলে কিন্তু ইফতারের টাইমে বুট গলার মধ্যে লাগায় মারতে পারতো। কতক্ষণ ঠিক না বেটি? রাতে বেলা মাছের কাটায় গলাত লাগাই কিন্তু মারতে পারতো। এরপর আল্লাহ ছাড় দিছে, কিন্তু হাসরের মাঠে ছেড়ে দিবে না। দুনিয়াতে হইতো আমি রোজা তা না রোজা রয়েছি, ঘুরছেন ফিরছেন, খাইছেন, নামাজ পড়ছেন, আল্লাহ কিচ্ছু করে নাই, কিন্তু হাসরের মাঠে লজ্জা বোধ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলবেন, হে বান্দারা, তোমরা যে পানি পাও নাই, জাহান্নামের পজরে পানি পেয়েছো, তোমাদেরকে বলছিলাম রোজা রাখার জন্য, এক মাস সিয়াম সাধনা করার জন্য, তোমরা রোজা রাখো নাই, তোমরা পানি পান করেছো, তোমরা খাবার খেয়েছো, কিন্তু আমার যে বান্দারা হাউজে কাউসারের পানি পেয়েছে, এরা কিন্তু গলা শুকায় গেছে। আমি আল্লাহর বিধান পালন করতে যাইয়া দিনের বেলা পানাহার করে নাই, আমি আল্লাহর বিধান করতে পালন করতে যাইয়া তারা দুনিয়ার খাবার খায় নাই। বান্দারা, আমার বান্দাগুলো দুনিয়ার জমিনে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রেমে রঙে তারা রঙিন হয়েছে, আমি আল্লাহর প্রেমে রঙে তারা রঙিন হয়েছে। পৃথিবীর মানুষ, আমার বান্দাগুলো আমি আল্লাহ ডরে খাই নাই, গলা শুকাইছি, দুনিয়ার জমিনে তারা কষ্ট করেছে। এই জন্য 11টা মাস 12টা মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে যুবক পোলাপান, ক্যাসেটটা শুনে শুনে মুখস্থ করবা। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাত ইমানের ইমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ বলেন না, 3 বার করে ইয়া রাসূলুল্লাহ। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো ও হে মুসলমান। সুবহানাল্লাহ। 11টা মাসের হিসাব মিজানের পাল্লাই, রোজার ফায়সালা বলেন আসসামুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কার দিব। আর যখন আল্লাহ আকবার কোন কেন মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান।